আমি খালেদা জিয়া বলছি। এভাবেই খালেদা জিয়ার কণ্ঠস্বর নকল করে প্রতারণার মাধ্যমে ২৬ কোটিরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন মোহাম্মদ মোতাল্লেস হোসেন নামের এক ব্যক্তি। এমন বিস্ময়কর তথ্য উঠে এসেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তদন্তে। দীর্ঘ ১১ মাস ধরে চালানো এই প্রতারণা সত্ত্বেও এখনও অধরা রয়ে গেছেন অভিযুক্ত মোতাল্লেস। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে বলা হয়েছে ২০২৩ সালের ৫ নভেম্বর থেকে মাত্র ৩ মাসের মধ্যে রাজধানীর গুলশানে সিটি ব্যাংকের একটি শাখায় মোহাম্মদ মোতাল্লেস হোসেনের অ্যাকাউন্টে জমা হয় প্রায় ৬ কোটি ৩৭ লাখ টাকা। হঠাৎ এত বড় অঙ্কের লেনদেন নজরে আসায় ব্যাংক কর্তৃপক্ষ তার সম্পর্কে বিস্তারিত তথ্য চাইলে শুরু হয় তদন্ত প্রক্রিয়া। অনুসন্ধানে উঠে এসেছে মোহাম্মদ মোখলেস হোসেন ও তার মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে থাকা ৯টি ব্যাংক অ্যাকাউন্ট ইতোমধ্যে জব্দ করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ৭টির হিসাব বিশ্লেষণ করলে দেখা যায় সেখানে রয়েছে মোট ২৬ কোটি ৮৪ লাখ টাকার লেনদেনের প্রমাণ। শুধু ৩ মাসেই জমা হয়েছে ১১ কোটি ১১ লাখ টাকা। অথচ ২০২৩-২৪ অর্থবছরের আয়কর রিটার্নে তিনি দেখিয়েছেন মাত্র ৩৪ লাখ টাকার সম্পদ। এত বিপুল অর্থের উৎস সম্পর্কে কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি মোতাল্লেস। বিএফআইইউর অনুসন্ধান বলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কণ্ঠ নকল করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন মোতাল্লেস ও তার চক্র। এই অভিনব কৌশলের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ সংগ্রহ করে তা বিভিন্ন ব্যাংক হিসেবে জমা রাখতেন তারা। তদন্ত শুরু হওয়ার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। অভিযুক্ত মোতাল্লেস হোসেন রাজধানীর একটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান অটোটেক্স লিমিটেডের পরিচালক। পারিবারিক ঘনিষ্ঠ সূত্রে জানা যায় তার ব্যাংক হিসাবগুলোর নমিনি হিসেবে রয়েছেন তার চাচাতো ভাই পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাইয়ুমুজ্জামান, যিনি বর্তমানে নৌ পুলিশে কর্মরত। এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মোতাল্লেস হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ভুয়া, বানোয়াট ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাকে হয়রানি করা হচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ের এক আইন কর্মকর্তা ও বিএফআইইউ এর কয়েকজন কর্মকর্তা এই হয়রানির পেছনে আছেন। রায়হানা মুন, প্রবাস খবর।